আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আমাদিগকে কোরআনের কথা রাসূলের হাদিসের কথা কোরআন এবং হাদিসের কথা গুরুত্বপূর্ণ বয়ান কোরবানি প্রসঙ্গে এবং জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত এর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস দৃষ্টি দিয়ে যা বর্ণনা করা হয়েছে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের কথা আলোচনা করার জন্য তৌফিক দিলেন, সুযোগ করলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীতে এসে পথভোলা মানুষ, দিশাহারা মানুষ, এই মানুষদেরকে কোরআন হাদিস দেখা দিয়ে, কোরআন হাদিসের আদর্শ শিক্ষা দিয়ে অন্ধকার কবরে কিছুদিনের জন্য বিশ্রাম করতেছেন সোনার মদিনায়। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস দিয়েছেন, সেটা হলো এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান মাস। তো রমজান মাসের পরে আমরা যে জানি যে জিলহজ মাসও গুরুত্বপূর্ণ মাস এবং এ রাতের এ দিনের ফজিলত অত্যন্ত ব্যাপক। তার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি ফরমাইছেন ফাকালা সাইয়্যিদুল আনাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান যেমন ফজিলতপূর্ণ, অনুরূপভাবে তার থেকে জিলহজ মাসেরও ফজিলত কম নয়। সেই প্রসঙ্গে রাসূল বলেন ফাকালা সাইয়্যিদুল আনাম, এ সম্পর্কে মানব জাতির প্রধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ইবাদত সর্বাপেক্ষা অনেক উত্তম। প্রথম 10 দিন জিলহজ মাসের, এই আজকে জিলকদ মাস বিদায় নিতে চলল, শেষ জুমা, এরপর জিলকদ মাসের আর জুমা নাই, আগামী জুমা আসছে জিলহজ মাসে প্রথম জুমা, হজের মৌসুমীর প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার আসবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ফাকালা সাইয়্যিদুল আনাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা ইয়াইদু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহুম কুল্লা লাইলাতিন মিনহুহা বিকিয়ামি লাইলাতিল কদর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হে পৃথিবীর মানুষেরা শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এত ফজিলত তা তোমরা জানো না হয়তোবা। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতের ইবাদত আর প্রতিটা দিনের রোজার ফজিলত আল্লাহ পাক ব্যাপক দান করেছেন। তার মধ্যে আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষায় পৃথিবীতে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু এই ইবাদত বন্দেগীর ফজিলত আল্লাহ এত দিয়েছেন যেন অধিক বন্দনীয় আর কোন ইবাদত আল্লাহর কাছে নাই। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, যা অন্য কোন ইবাদত আল্লাহর কাছে 9 দিনের মতো ইবাদত আর নাই। সেটা কি? আল্লাহ নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, প্রতিটা দিনের রোজা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা বছরের রোজার সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একটি মাত্র রোজা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের এক একটা দিনের রোজা। আবারও বলছি, এই 9 দিনের 9টা রোজা, মনে করেন 9টা রোজা 9 দিনে হবে। এই 9টা রোজা সব কেমন? রাসূল বলেন, একদিনের রোজার সওয়াব 1 বছরের রোজার সমতুল্য সওয়াব আল্লাহ দিবেন। এভাবে করে 9টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, 9 দিনের 9 বছরের রোজা রাখলে যে সওয়াব হবে, আর জিলহজ মাসের প্রথম 9 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক 9 বছরের রোজার সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেবে। এত ফজিলত আল্লাহ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর প্রত্যেকটা রাতের ইবাদত সবে কদরের রাত্রে তোমরা জাগরণ করো। সবে কদর পাবার আশায় সবে কদরের তোমরা তালাশ করিয়া থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছি, সবে কদরের যেমন প্রতিটা রাতের সওয়াব 1000 বছরের চাইতে শ্রেষ্ঠ, অনুরূপভাবে জিলহজ মাসের প্রতিটা রাতের ইবাদত আল্লাহর কাছে সবে কদরের রাতের মতো প্রতিটা রাতের সওয়াব বান্দা আমলনামা দিয়ে দেবে। এত সওয়াব রয়েছে।
ব্যাপক সওয়াব, যা আমরা জানি না। সেই জন্য আরাফাতের দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, লা সিয়ামা সামু আরাফাতাল্লাতি ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াসসালামু সিয়ামু ইয়াউমি আরাফাতা আহসাবু আলাল্লাহি আয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহ নবী বলেন, বিশেষ করে আরাফাতের দিনের রোজা যাহার সম্পর্কে রাসূল বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি আরাফাতের দিবসের রোজা যে ব্যক্তি রাখিবে, ওই রোজাদারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরের গুনাহসমূহ মাফ করিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরাফাতের দিনের রোজা, তার মানে আমার দেশে হলো গা আরাফার দিন হয় 9 তারিখে, মদিনা মুনাওয়ারায় আরাফার দিন হলো গা 9 জিলহজ, সেদিন আরাফাতের দিবস। এই দিনের রোজা এত সওয়াব যেন পূর্বের বছর পরবর্তী বছর 2 বছরের গুনাহ আল্লাহ যেন মাফ করে দিয়েছেন। এবারে বলি সুবহানাল্লাহ। এই সওয়াব আল্লাহ দান করেছেন। সুতরাং এই 2 দিনের সওয়াব আল্লাহ পাক, অর্থাৎ 9 দিনের একরকম সওয়াব আর আরাফার দিনের আর এক রকম সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এভাবে করে বান্দা এখন কোনটা করবে কোনটা ছাড়বে চিন্তা করে দেখবে। এই নেকি সওয়াব সব সময় পাওয়া যাবে না, সব সময় কিন্তু সওয়াব আসবে না। সেই জন্য নেকি পাবে তো তারাই যাদের উপরে কুরবানি রয়েছে, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি করার জন্য পশু ক্রয় করেছেন, পশু নিয়ে এসেছে কুরবানি করার জন্য, পশু ক্রয় করে নিয়ে এসেছে, আর এই পশুগুলো তারা নিজে হাতে জবাই করবে অথবা কারোকে জবাই করা নেবেন সুন্নত তরিকা অনুযায়ী। তাহলে আমার আল্লাহ প্রত্যেক দিনের রোজার সওয়াব আর রাতের কদর নামাজের রাতের সওয়াব আর আরাফাতের দিবসের সওয়াব ভিন্ন ভিন্ন করে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন বান্দার আমলনামায়। এখন আমরা কোন দিকে যাচ্ছি? কোরবানি আমাদের জন্য যাদের উপরে ওয়াজিব হয়েছে, আমরা তারা ওয়াজিব কোরবানি যেগুলো, এগুলো আমার ওয়াজিব অবশ্যই আমরা পালন করব। আর এই আরাফাতের দিবসের একটা কথা আছে, সেটা কি জানেন? মা বোনরা কান লাগান। আরাফাতের দিবস এখন আজকে 26শে জিলকদ হবে। 26শে জিলকদ হইলে 27, 28, 29 অর্থাৎ সোমবারের দিন গত রাতে সম্ভবত চাঁদ উদয় হইবে জিলহজ মাসে। উদয় যদি হয়, আমরা খবর বার্তা শুনি, খবরা শুনি, আমরা জিলহজ মাসে চাঁদ কবে উদয় হয় এই তারিখটা দেখি শুনে আমরা আরাফাতের ময়দানে রোজা এবং এই কয়দিন রোজাগুলো পালন করার চেষ্টা করবো। যাদের সমর্থন আছে করবে, সমস্যা নেই, গুনাহ হবে না, ব্যাপক সওয়াব হবে। আর যাদের সমর্থন তারা করবে না, কোনো সমস্যা নেই। ভাইরা আমার, কোরবানির পশু বিষয় নিয়ে আমি কয়েক জমা আলোচনা করতেছি। কোরবানির পশু নিখুঁত হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে কোরবানি আল্লাহ দিয়েছিলেন গত সপ্তাহে আমি বলেছি, সেই কুরবানিটা ছিল জান্নাতের একটি দুম্বা, যা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান, এক সন্তান অপর সন্তানকে কুরবানি করার কথা বললে 2 সন্তানই কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি কবুল, আরেকজনের কুরবানি কবুল হলো না। যার কারণেই তো দুনিয়াতে এক ভাই অপর ভাইকে হত্যা করলো, এরপরে শয়তান মূর্তি পূজা শিখাই দিল, দেখাই দিল কিভাবে কি করতে হয়, খাতা কলমে দেখাই দিল। এই আলোচনা গত বছর আমি করেছি, বছর আলোচনার জন্য আমি টান দিই নেই। এছাড়া আমার মন মানসিকতা খুব একটা ভালো না, একটু পরে সে কথা আপনারা শুনবেন। তো যা হোক, কোরবানির পশু আমরা ক্রয় করব, আরাফাতের ময়দানে আমরা রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে 9 জিলহজ আরাফাতের দিন। এখন আমাদের বাংলাদেশের আবার নিয়ম আছে একটা, যেমন পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ে থাকি। এদিনে আমরা মিষ্টি খেয়ে ঈদগার ময়দানে যাই, এটা হলো গা সুন্নাত বা মুস্তাহাব তরিকা। আর কুরবানি ঈদের দিনে বাড়ি থেকে না খেয়ে, মিষ্টি না খেয়ে যাদের কুরবানি আছে, যাদের কুরবানি রয়েছে, তারা মিষ্টি না খেয়ে নাস্তা পানি না করে সোজা ঈদগার ময়দানে আসবে, অর্থাৎ রোজা রাখবে। তারা ওই দিনকে তারা সকালে কিছু খাবে না, রোজা রাখবে। সেই রোজাটা কেমন হবে? ঈদুল আজহার মাঠে এসে ঈদুল আজহার নামাজ পড়বে, বাড়ি গিয়ে কোরবানি করবে। কোরবানি করার পরে
এই কুরবানির গোশত দিয়ে উনি ইফতার করবে। এটা হলো মুস্তাহাব তরিকা। শহরে অনেকে এরকম পালন করে থাকেন, আমি দেখি। আর এখানে আরেকটা কথা রয়েছে, আরাফাতের দিন 9 জিলহজের আরাফাতের ময়দান, এই দিনে ফজর নামাজ থেকে আইয়ামে তাশরিফ পাঠ করতে হবে। মা বোনরা খেয়াল রাখেন, মা বোনরা বাড়িতে ফরজ নামাজের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিফ 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর নামাজের ফরজ নামাজের সালাম ফিরেই 5 ওয়াক্ত, এই 5 দিন 9, 10, 11, 12, 13, এই জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 এই 5 দিন জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর নামাজ পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরে একবার তাশরিফ করতে হবে। পুরুষের জন্য মসজিদে জোরে জোরে পড়বে একবার, ওয়াজিব পড়া একবার পড়া ওয়াজিব। আর মা বোনরা যারা তারা বাড়িতে পড়বে একবার। কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা পারেন আপনারা? পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একে বলা হয় আইয়ামে তাশরিক। এইটা পড়া ওয়াজিব। এটা পড়া কি? নামাজ যেমন ফরজ, বেতে নামাজ পড়া কি? ওয়াজিব। বেতে নামাজ পড়া অনুরূপভাবে কুরবানি করা ওয়াজিব, আইয়ামে তাশরিক পড়াও ওয়াজিব। হয়তো আপনাদের সম্মুখে আমার এবছরের আজকে আলোচনাতে শেষ হবে, কারণ আমি এখানে গত বছরে এই 14 মাস মনে চলতেছে আমার আশা। এইখানে আমি গত বছরে যখন এখানে শুনলাম যে একটা ইমাম নিয়োগ দেওয়া হবে, আমি তখন এখানে আসলাম, কেশিয়ার সাহেবের সাথে কথা বলে চলে গেলাম। উনি একটা সময় দিল, সেই সময়ে আমার ইন্টারভিউ চললো। এরকম আরো ইন্টারভিউ হয়েছে অনেকেরই, আমি শুনেছি। তা আমি আবার চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, ওমর ফারুক সাহেবের সাথে সম্পর্ক খুব ভালো, এবং ওনার বাবার সাথে সম্পর্ক ভালো, বেশ অনেক আগের থেকে, এখানে আসার পর থেকে না, অনেক আগের থেকে। তো ওনার বাবার কাছে গেলাম যে আপনার মসজিদে, কোন মসজিদ? আমি বলি পুরাতন মসজিদে নাকি ইমাম নেবে, যদি আপনি বলেন আমি সেখানে যাব। ঠিক আপনি যান, যদি তাদের পছন্দ হয় নিয়োগ হবে, অসুবিধা নেই, যান, আমি দেখবো না, কথা বলবো না। যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। ওনার সঙ্গে কথাবার্তা বললাম, আকমাল ভাই আর আমি গিয়ে সেখানে কথাবার্তা শেষ করলাম। ইন্টারভিউ চললো, এখানে ইন্টারভিউ দিয়ে চলে গেলাম। আমি তখন রক্ত নামাজ এবং মসজিদে করি অন্য মসজিদে, আমার জমাটা ছিল না। আমি অসুস্থতার কারণে নাটোর থেকে চলে আসছি। নাটোরে ছিলাম পরে 18 বছর মতন, 17 বছর 7-8 মাস নাটোরে ছিলাম আমি। তো ইতিমধ্যে এখানে ইমাম নিয়োগ হবে, ইন্টারভিউ দিয়ে আমি মাঝে চলে গেছি। যাওয়ার পরে মাসের 15 দিন থাকতে মনে হয় আমাদের কেশিয়ার সাহেব ফোন দিল। তা বলেন, দেখেন আসলে তো এরকম করে যাওয়া ঠিক না, একটা মসজিদে অন্তত কমপক্ষে 1 থেকে 2 মাস সময় দেওয়া লাগবে একটা মানুষকে, তারা যাতে করে একটা ইমাম খুঁজে পায়। আমরা আলেম মানুষ, এভাবে করে যাওয়া ঠিক হয় না। তো যাক, তারপরেও আমি ম্যানেজ করে অনেক কৌশল করে আসছি। ওই মাসের বেতন আমাকে আজও তারা দেয়নি, রাগ করে দেয়নি। আমি গেলে দেবে, আমিও নিজে রাগ করে যাইনি। আমি গেলে দিয়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু আমি নিজেই আজ পর্যন্ত যাইনি, মনের কষ্ট যাইনি। তো যাই হোক, তো এখানে চলে আসলাম। আসার পরে জমা পড়া চলে গেলাম। আপনারা আমার কথা রায় দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমাকে কে আপনার পছন্দ হয়েছে? আপনারা সবাই হাত তুলে বললেন যে হ্যাঁ, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি আসেন। আমি আসলাম। আসার পরে এখানে আমি আমাদের যার সঙ্গে বেশ কিছু কথাবার্তা নিজের ছেলের মতোই ওনার সাথে কথাবার্তা বলেছি, এবং এই মসজিদের আয় ব্যয় বা বিভিন্ন উন্নতিকল্পে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এমনকি আসার পর 3 মাসের মাথায় এসে আপনাদের আইপিএসটা আমি ব্যবস্থা করলাম, নিজেই আগে টাকা দিলাম। 1000 টাকা আমি আগে নিজে দিলাম, যারা ছাড়াও তাই করেছেন। 1000 টাকা আমি আগে দিই, তারপরে আমি আপনাদের কাছ থেকে চেয়েছি, আপনারা সেটা জানেন। আইপিএসটা করলাম, করার পরে দেখলাম যে মসজিদেতে উন্নতি করার দরকার। তা চাচা করছে যে এখানে আমার কাছে টাকা দিতে চায় না, আপনি যে করেছেন এটা আলহামদুলিল্লাহ, আপনি করেন, আমরা আসি। উনি আমার সামনে বসা আছেন, কেশিয়ার সাহেব। তো যাই হোক, ওনার কথা আমি নিজেই নিজের উদ্যোগে আইপিএসটা করলাম। পেশাবখানার মাথার উপরে চাল নেই, আকাশ দেখা যায়, রোদ বৃষ্টি সমস্যা, ওদের ব্যবস্থা করলাম। আমি নিজেও টাকা দিয়ে শরীর হয়েছি।
এরপরে অজুখানার ব্যাপারটা নিয়ে আমি নিজে শরিক হয়েছি, হয়ে আমি অজুখানাটার ব্যবস্থা করা হলো, বেশ অনেক টাকাই গেল। অজুখানা করতে গিয়ে তো জানেন অনেক বাধা আসলো, শুধু আমার পিঠে মায়ের পড়ে নেই, তারপরেও কমিটি বলছে হুজুর কিছু টাকা তো, তারপরে তুলে দিয়েছি। এরপরে একদিন রাগ করে আমি বলেই ফেললাম, একটু দেরি হয়েছিল, 1:30টায় জামাত, 1-2 মিনিট লেট হয়ে গেছে। আমার সাথে খারাপ আচরণ করলো। আমি কাছে ইমামতি কোন আপনারা ইমাম দেখেন গা, ঈদ বানা গেলাম চলে যান, এই কথা বললে। রমজান যখন বের হয়ে যায়, সহসভাপতি সাহেব মনিরুল ইসলাম সাহেব বসা আছেন, কেশিয়া সাহেব বসা আছেন, ওনারা দুজন এখানে আমাকে ডাক দিল। গেলাম, বলছে হুজুর আপনি তো ভাবটা ভালো না, তো যাই হোক একটা কথা বলি শোনেন। সামনে বলা ঠিক না, মনিরুল ইসলাম আসলে খুব জ্ঞানী মানুষ, সামনে বলা ঠিক না, আসলে খুব জ্ঞানী মানুষ। লোকটা বসাই আমার বলতে বসেন, বসলাম। দেখেন বাপ বেটা থাকলে কত ঝগড়া ফসাদ হয়, ভাই ভাই লাগে। আপনিও ইমাম, আমরা মুসল্লি, 1-2 কথা হতেই পারে, মনে কিছু করেন না, মনে যা সিদ্ধান্ত নেন না, এখানে থাকেন, যা হয়েছে হয়েছে। ওনার কথাটা আমার মনটা নরম হয়ে গেল, যা সত্যি সেটাই বলছি, নরম হয়ে গেল। ইতিমধ্যে আমি আর ওই এই দাপিলের পাশে এক মসজিদে অলরেডি কথাবার্তা আমার চলতেছে, তো ওনার কথায় আমার মন নরম হয়, আমি সেটা আউট করে দিলাম যে না আমি যাবো না। নিজের মনে করে এইখানে একটা এসি একজনের কাছে আমি চাইলাম, বলে হুজুর কত টাকা লাগবে? তাই বললাম যে 50,000 টাকা সর্বনিম্ন, আর ভাড়াটা দিয়ে গেলে 75,000 থেকে 1-1.5 লাখও আছে। এরকম কিছু কথা আমার হলে যে এই মসজিদে একটা এসি নিয়ে আসবো আমি চাই, কারণ আমি করতেছি যখন একটু নাটকে করে আইছি অনেক কিছু, এটা করি কিছুটা, পাবনা আসছি করি। ইতিমধ্যে হঠাৎ করে ঝগড়া নেই, ফসাদ নেই, কমিটির সাথে কিচ্ছু নেই। হঠাৎ করে 8 তারিখে মাগরিবের নামাজের পূর্বে আমাকে সেক্রেটারি সাহেব ডাকতেছে, হুজুর আসেন, এই যে একটা চিঠি দিয়েছে রুবেল, নেন তো এই দোকানের পর, মানে যা কিছু এখানে হয় দোকানে সব হয়, মিটিং এখানে হয় না। দোকানের পর ডাক দিলাম, আমি গেলাম, কিসের চিঠি? তা আমি দেখলাম লেখা আছে কুতুবউদ্দিন, উদ্দিন তো আমি না, আমার নাতালি চিঠি। তখন আমি চিঠিটার হেডিংটা দেখি, আমি কোথায় আমার চোখে পড়তেছে না, রাখেন চশমা নেই, চলে আসলাম, অ্যাকসেপ্ট করলাম না। পরে সন্ধ্যার পরে বলতেছে রুবেল দেহে চিঠি নেন। কিসের চিঠি? আপনাকে সময় দিচ্ছে এরকম ব্যাপার। আমি বললাম যে ও আচ্ছা। আমি যখন এই মসজিদে আসছি তখন এলাকার ছোট বড় ধনী গরিব ভিক্ষুক ফকির সকল শ্রেণীর মানুষ আমাকে পছন্দ করে আমাকে নিয়োগ দিয়েছেন আপনারা। নিয়ম হলো গা আবার গ্রামবাসীকে ডাকা, ডেকে নিয়ে বসা, যে হুজুরের এই দোষ এই ত্রুটি আমরা রাখবো না, আপনারা সিদ্ধান্তটা কি? জনগণ সিদ্ধান্ত দিবে, কমিটি অটল সিদ্ধান্ত নিয়ে একটা নোটিশ করবে, আমি চলে যাব, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বললাম এভাবে করে যে আমার এটা বাবাতি মসজিদ নয়, আমাকে থাকতে হবে। ওনাকে একটা কথা শেষে বললাম, শোনেন, আপনাকে যারা দোকানের পর বসে ডান পাশে একটা বামে বসে ইন্ধন দেয়, আমি এখানে সব শুনি আর দেখি, অন্যের কথা শুনবেন না, আপনি ঠকবেন, খান খান আল্লাহ করে দিবেন। আল্লাহর কাছ থেকে আমি বদদোয়া চাই না এবার আপনার জন্য, যদি আমার সাথে গাদ্দারি করেন। অবশ্যই সেই সময় কেশিয়া সাহেব ছিল বসা। গেল প্রথম দিন, আমি ওটা আর গ্রহণ করলাম না নোটিশটা। পরের দিনকে আমাকে আবার নোটিশ দিতে আসছে, হুজুর ডাক্তারের কাছে এসে আমরা, আপনি কি ঈদ পর্যন্ত সময় দিয়েছেন? তা আমি বললাম যে ঈদ পর্যন্ত সময় দিয়েছেন আপনি। আমি বললাম সরাসরি আপনি ভুল করলেন, এটা মারাত্মক ভুল করলেন, নিয়ম এটা না। রেজলিউশন পাস করতে হবে আগে। একটা ইমামকে বাদ দিতে গেলে সব মানুষকে, সমাজের সব মানুষকে ডাকতে হবে, তাদের কাছে এই কথাটা জানাইতে হবে, তারা সিদ্ধান্ত দিবে। কারণ আমি তো 3 জনের ইমাম না, ইমাম হলে আমি 100 থেকে 500 মানুষের ইমাম, আর আমি 3 জন যাই ইমামকে ইমামের চাকরি খেলে, এটা নিয়ম না। তে বলে তাহলে ওনার কথা শুনে থতমত খেয়ে গেল। শেষ পর্যায়ে বলে শোনেন, আপনারা এই কাজ করে দিয়েছি, টিপুর কাছে আমি একসঙ্গে খেলাম, আর বললাম বেটা আমার ওই হুজরাখানা হচ্ছে না, এই 3 দিনই বলে এই জায়গাটা একসঙ্গে 2জন খানা খেয়ে, ওনার বাবাও ছিল বসে আছে,
তাই বললাম যে আসো বাপ, তাহলে আমি গণকথা করে দুপুরে আনলাম। আনার পরে এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বাইরে থাই ওই সাইডের পাশে থেকে শুরু করে প্রায় 1 লক্ষ টাকার উপরে আমার জানা মতে উনি দান করলেন। এটা কমিটির অবদান না, এটা আমি কৃতজ্ঞ, আমার অবদান, আমার মুখের কথা, সবার কথাই সবাই শোনে না। এরপরে ত্রিপুরের কাজ করানোর পরেও আমাকে আবার সেক্রেটারি সাহেব আসছে, হুজুর নোটিশ, ঈদ পর্যন্ত আপনার টাইম। ও আচ্ছা, তখন অনেক সর্বশেষ কথা বললাম, আগের মতো কথা বলে শেষ কথা বললাম, দেখেন বেঈমানি করেন না আমার সাথে, আল্লাহ খান খান করে দিবে। এটা কিন্তু আমার একটা সিদ্ধান্ত না, আপনার সবাই দান করেছেন। এই কমিটিতে যা হয়েছিল যে আপনাকে জানেন সবাই, কথা বলেন না কেন? কথা বলতে হবে, একটা জিনিস সমাধান আনতে গেলে কথা বলতে হবে। সবার সভাপতি স্যার, আপনি কিন্তু কথা বলেন, আপনার কমিটির সিদ্ধান্ত অটল হবে না সবসময়। হুজুরের সমস্যাটা কি? আজকে আমি কয়েক বছর দেখতেছি, কয়েক বছরের মধ্যে 3-4টা বছর পাল্টাল, সংসার পাল্টাল, এটা কি নিয়ম? এক মসজিদে 36 বছর মধ্যে পরে এখন আসে। খালি মনে হচ্ছে যে কমিটির মধ্যে প্রবলেম আছে। খালি কমিটি করার পক্ষে কে কে আছে সবাই হাত তোলেন তো, সবাই রাতে হাত তোলেন তার পক্ষে আছে কমিটি নতুন করে করা হবে আবার। কারণ যেহেতু রেজুলেশন অনুযায়ী কমিটি হয় না, প্লাস